কখনো কি মনে হয়েছে যে কিছু জিনিস ব্যবহার করতে এত ভালো লাগে আর কিছু একদমই না? এর পেছনের রহস্যটা কি? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বুঝব। মানে প্রোডাক্ট আর সার্ভিস ডিজাইনের আসল খেলাটা কোথায়। ব্যাপারটাকে শুরু করা যাক জিলেটকে নিয়ে বলা একটা মজার কথা দিয়ে। বলা হয় যে এই কোম্পানি নাকি একদিন এমন রেজার বানাবে যা দাড়ি গজানোর আগেই শেভ করে ফেলবে। এখন এই মজাটা কিন্তু আসলে ব্যবসার একটা খুব বড় সত্যি তুলে ধরে। সেটা হলো, আজকের বাজারে টিকে থাকতে হলে সামনে এগোতেই হবে, থামা যাবে না। এর কারণটা কি? কারণ হলো, এখন যে কোনো একটা প্রোডাক্টের লাইফ সাইকেল মানে বাজারে চলার সময়টা অনেক কমে গেছে। তাই টিকে থাকতে হলে আর সফল হতে হলে সমানে নতুন ডিজাইন আর ডেভেলপমেন্ট করে যেতেই হবে। তো প্রশ্নটা হলো, যদি সমানে নতুন কিছু আনতেই হয় তাহলে দায়িত্ব নিয়ে ডিজাইনটা করা যায় কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে 3টে গোল্ডেন রুলে। এই 3টা নিয়মকে একসাথে বলা হয় 3Rs: রিডিউস, রিউজ আর রিসাইকেল। আর মজার ব্যাপার হলো, এগুলো শুধু পরিবেশের জন্য ভালো তাই না, ব্যবসার জন্য কিন্তু দারুণ কাজের। আর এখনকার মডার্ন ডিজাইনের একেবারে কেন্দ্রে আছে এই আইডিয়াটা। প্রথমটা হলো রিডিউস, মানে কমানো। সোজা কথায় একটা প্রোডাক্টের পার্টস বা উপাদানগুলো কমিয়ে বা সহজ করে সেটার খরচ কমানো বা তাকে আরও ভালোভাবে কাজ করানো। এরপর আসে রিইউজ, মানে আবার ব্যবহার করা। এর মানে হলো পুরনো বা ব্যবহৃত প্রোডাক্টের খারাপ হয়ে যাওয়া পার্টসগুলো ঠিক করে বা বদলে দিয়ে সেটাকে আবার নতুন জীবন দেওয়া, যেমনটা আমরা প্রায়ই দেখি গাড়ি, কম্পিউটার বা মোবাইল ফোনের ক্ষেত্রে। আর 3 নম্বর নিয়মটা হলো রিসাইকেল, মানে প্রোডাক্টটা এমনভাবে ডিজাইন করা যাতে ব্যবহারের পর তার থেকে মূল্যবান উপাদানগুলো বের করে এনে আবার নতুন কিছু বানানোর কাজে লাগানো যায়। কিন্তু একটা ভালো ডিজাইনের প্রোডাক্ট শুধু কাজের হলেই তো হবে না, তাই না? ওটাকে কাস্টমারদের মনও জয় করতে হবে। আর এখানে লুকিয়ে আছে ডিজাইনের আসল সাইকোলজিক্যাল সিক্রেটটা। আচ্ছা, তাহলে চলুন এই জিনিসটা একটু গভীরে গিয়ে দেখি। এটাই হলো কানো মডেল। এই মডেলটা যত বেশি তত ভালো এই পুরনো আইডিয়াটাকে একেবারে বদলে দেয়। এটা কোয়ালিটিকে 3টে আলাদা ভাগে ভাগ করে দেখায়, যা কাস্টমারের সন্তুষ্টির উপর সরাসরি প্রভাব ফেলে। প্রথমটা হলো বেসিক কোয়ালিটি বা মৌলিক গুণাবলী। মানে এগুলো হলো সেই ফিচার যেগুলো কাস্টমাররা ধরেই নেয় যে থাকবেই। যেমন ধরুন একটা ফোনের চার্জারের তার, এটা ঠিকঠাক লম্বা হলে কেউ কিন্তু বাহাবা দেবে না, কিন্তু এটা যদি প্রয়োজনের থেকে ছোট হয় তখন বিরক্তি আসবেই। এরপরে আছে পারফরম্যান্স কোয়ালিটি। এখানে ব্যাপারটা খুব সোজা, যত বেশি তত ভালো। মানে ফিচারটা যত ভালো কাজ করবে কাস্টমারের সন্তুষ্টিও তত বাড়বে। যেমন একটা গাড়ির ব্যাটারি যত বেশি দিন চলবে ততই ভালো। আর সব শেষে আসে সেই আসল ম্যাজিকটা, এক্সাইটমেন্ট কোয়ালিটি বা উত্তেজনাপূর্ণ গুণাবলী। এগুলো হলো সেই সব আনএক্সপেক্টেড ফিচার যা কাস্টমারকে একটা ওয়াও মোমেন্ট দেয়। এগুলো না থাকলেও কোনো অভিযোগ নেই, কিন্তু থাকলে দারুণ আনন্দ হয়। যেমন ধরুন কোনো রেস্তোরাঁয় খাওয়ার পর যদি হঠাৎ করে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেওয়া হয়। এখন এই মডেলের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো সময়। দেখুন, সময়ের সাথে সাথে কিন্তু কাস্টমারের প্রত্যাশাও বদলে যায়। আজকের যেটা ওয়াও ফিচার মানে এক্সাইটমেন্ট কোয়ালিটি, কালকে সেটাই হয়ে দাঁড়ায় একটা বেসিক চাহিদা। যেমন ধরুন গাড়ির রিভার্স ক্যামেরা, একটা সময় এটা ছিল দারুণ ব্যাপার, আর এখন এটা না থাকলে বরং অবাক হতে হয়। তার মানে কাস্টমারের সাইকোলজি বোঝাটা যে কতটা জরুরি তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কোম্পানিগুলো এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে একটা আইডিয়া থেকে সফল প্রোডাক্ট বানায় কিভাবে? চলুন এবার সেই পুরো রাস্তাটা একবার দেখে নেওয়া যাক। যদিও পুরো প্রসেসটা বেশ লম্বা আর জটিল, কিন্তু এটাকে আমরা মোটামুটি 4টা মূল ধাপে ভাগ করতে পারি। প্রথমত, আইডিয়া জেনারেশন, মানে মার্কেট রিসার্চ আর কাস্টমারদের কাছ থেকে নতুন নতুন ধারণা জোগাড় করা। এরপর সেখান থেকে সেরা আইডিয়াটা বেছে নেওয়া হয়। তারপর সেটার একটা প্রাথমিক ডিজাইন বা প্রোটোটাইপ বানানো হয়। আর সবশেষে অনেক পরীক্ষা নিরীক্ষার পর ফাইনাল ডিজাইনটা লক করা হয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ডিজাইনের এই নিয়মগুলো কিন্তু আমাদের চারপাশে সবসময়ই কাজ করছে, আমাদের এক্সপিরিয়েন্সকে বদলে দিচ্ছে। একবার ভেবে দেখা যাক, খুব পছন্দের কোনো অ্যাপের কথা। এমন কোনো ফিচার কি আছে যেটা একসময় ছিল একটা ওয়াও ফ্যাক্টর, কিন্তু এখন সেটা একটা বেসিক চাহিদা হয়ে গেছে? এটাই কিন্তু ডিজাইনের নিরন্তর বদলে যাওয়ার ম্যাজিক।